আর দেখুন আজকের নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, উপর থেকে একেবারেই হয়েছে ক্রিস্পি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন। আর এইরকম নাস্তা যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো বন্ধুরা চপ সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন। তো এতটা সুন্দর হয়। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি একটা দারুণ সাথে নাস্তা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই নাস্তাটা বানাতে যেমন ঝটপট আর বন্ধুরা খেতে তো অসাধারণ সুন্দর। আর আজকের আমি নাস্তাটা আটা চিড়ে দিয়ে বানাবো। আর এই নাস্তাটা এতটাই টেস্টি হয় তো একবার খেলে চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলেই যাবেন। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি প্রতিদিনের মতো আজকের রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আজকের আমি নাস্তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চিড়ে। তো বন্ধুরা চিড়েটা তো অনেক রকম পাওয়া যায়, তো 2-3 রকমের চিড়ে পাওয়া যায়, মোটা পাতলা। তো একদম যে পাতলা চিড়েটা হয় সেই চিড়েটা কিন্তু নিতে হবে। তো দেখুন একদম যে পাতলা চিড়ে সেটা আমি কিন্তু নিয়ে নিয়েছি। আর আজকের রেসিপিটার জন্য এইরকম কিন্তু পাতলা চিড়েটাই লাগবে। তো এই চিড়েটা প্রথমে আমি একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর এই চিড়েটা এখন আমি জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নেব। তো দুবার ধুয়ে জল পাল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। তো দেখুন চিড়েটা কিন্তু ভালো করে ধুয়ে আর একেবারে জল আমি ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি অল্প একটু জল দিয়ে চিড়েটাকে এইভাবে রেখে দেব। তো খুব বেশি কিন্তু জল দেবেন না, অল্প করে একটু জল দিয়ে দিতে হবে। তো এখন চিড়েটা আমি এইভাবে 10 মিনিট রেখে দেব। আর এবার আমি নিয়ে নিয়েছি ওই একই বাটির মাপ করে 1 বাটি গমের আটা। তো যে বাটির মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম সেই বাটির মাপ করে আমি নিয়েছি 1 বাটি গমের আটা। তো এই আটাটা আমি এখন একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। আর ওই আটার মধ্যে দিয়ে দেব সুজি। তো এখানে আমি 2 চামচ সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ লবণ। 1 চামচ দিয়ে দিচ্ছি সাদা তিল। দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স। দিয়ে দেবো ধনেপাতা কুচনো। তো প্রথমে আমি সমস্ত উপকরণ হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। আর এবারে আমি দিয়ে দেব সাদা তেল। তো এখানে আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তো সাদা তেল দিয়ে আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সাদা তেল দিয়ে কিন্তু খুব ভালো করে ময়ম করে নিয়েছি। আর এবার আমি জল দিয়ে মেখে নেব। তো এখানে কিন্তু কোনো রকম গরম জল নয়, নর্মাল জল দিয়ে কিন্তু আমি মেখে নিচ্ছি। তো দেখুন আটাটা কিন্তু খুব ভালো করে আমি মেখে নিয়েছি। আর এই ডোটাকে এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবারে এদিকে আমি চিড়েটা থেকে ঢাকা খুলে নেব। আর দেখুন চিড়েটা কিন্তু খুব ভালো মতো ভিজে গিয়েছে। আর এখন আমি হাত দিয়ে একটু মেখে নেব। তো দেখুন হাত দিয়ে কিন্তু এইভাবে আমি একটু মেখে নিয়েছি। এদিকে আমি উনুনটা যেহেতু কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো সাদা তেল। তো আমি 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গিয়েছে আর এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। দিয়ে দেবো পেঁয়াজ। একটা পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি।
আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কোচানো, অল্প একটু রসুনটা গ্রেট করে নিয়েছি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি অল্প একটু আদাটাও গ্রেট করে নিয়েছি। আর এখন আমি সমস্ত কিছু একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো দেখুন সমস্ত কিছু আমি একটু হালকা লাল করে ভেজে নিয়েছি, তো খুব বেশি লাল করে ভাজার দরকার নেই, তো এইরকম ভেজে নিলেই হবে। আর এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো, তো অল্প একটু লবণ, দিয়ে দেবো 1/2 চামচ ভাজা মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ চাট মশলা। আর একটু জল দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর এখন আমি সবকিছু ভালো করে একটু কষে নেব। তো দেখুন সমস্ত মশলা দিয়ে কিন্তু খুব ভালো করে কষে নিয়েছি, আর দেখুন তেল ছাড়তে শুরু করেছি মশলা থেকে। আর এবার আমি জিরেটা দিয়ে দেবো, তো জিরেটা দিয়ে আর মশলার সাথে কিন্তু খুব ভালো করে কষে নেব। তো আজকে নাস্তার জন্য এখানে আমি কিন্তু চিড়ে দিয়ে পুর তৈরি করছি। তো সাধারণত আমরা আলু দিয়ে কিন্তু পুর তৈরি করি, আর চিড়ে দিয়ে পুর বানিয়ে আর এই নাস্তাটা একবার বানিয়ে দেখবেন বন্ধুরা, দুর্দান্ত টেস্ট হবে। তো দেখুন চিড়ে দিয়ে কিন্তু খুব সুন্দর করে পুরটা আমি তৈরি করে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। আর এবার আমি আটার ডোটা থেকে ঢাকাটা খুলে নেব, আর হাত দিয়ে আবার একটু মেখে নিচ্ছি। তো দেখুন ঢাকা দেওয়ার পরে তো অনেকটা কিন্তু আগের থেকে টাইট হয়ে গিয়েছে, যেহেতু সুজি ছিল তো সুজিটা ফুলে গিয়েছে আর ডোটা একটু টাইট হয়ে গিয়েছে। আর এবার আমি এর থেকে লেচি কেটে নেব। তো দেখুন এইরকম আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। তো দেখুন এই সবগুলো লেচি আমি কেটে নিয়েছি, আর এবার আমি একটা করে লেচি নিয়ে আর হাতে এইভাবে গোল করে নেব। তো দেখুন হাতে এইভাবে গোল করে নিয়েছি, আর এবার আমি একটা বাটির মতো তৈরি করে নেব এইভাবে। তো দেখুন এইভাবে আমি একটা বাটির মতো তৈরি করে নিয়েছি, আর এবারে এই পুর আমি অল্প করে নিয়ে নেব, নিয়ে হাতে এরকম একটু গোল করে নিচ্ছে। আর এই পুরটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এবার এটাকে আমি মুড়ে নেব। তবে এই মুখটা কিন্তু একটু ভালো করে এরকম মুড়ে নিতে হবে। তো নিয়ে আমি হাতের মধ্যে আর একটু গোল করে একটু কম চ্যাপটা করে দেবো। তো কোনো রকম বেলাবেলি কিন্তু ঝামেলা নেই, তো খুব সহজেই কিন্তু এই নাস্তাগুলো তৈরি করা যায়। তো দেখুন এই একটা আমি তৈরি করে নিয়েছি। দেখুন আরো একটা আমি এইভাবে বাটি মতো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এইভাবে তৈরি করে নিয়েছি আবারও, আর পুর এরকম ভিতরে দিয়ে দিচ্ছি। তো আবারও বলছি এই মুখটা কিন্তু খুব ভালো করে বন্ধ করতে হবে, তা না হলে তো ভাজার সময় কিন্তু এই মুখটা ছেড়ে যেতে পারে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে। তো দেখুন আরো একটা তৈরি করে নিয়েছি। আর এইভাবে প্রথমে সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নেব। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি, আর এবার আমি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। তেল গরম হয়ে গিয়েছে, তবে তেল কিন্তু একেবারে খুব গরম করে নেব না, একটু মিডিয়াম গরম করে নিয়ে তারপরে নাস্তাগুলো আমি ভেজে নেব।
তো একেবারে সমস্ত নাস্তা ধরবে না, তো দুবার করে কিন্তু আমি ভেজে নেব। আর দেখুন নাস্তাগুলো কতটা সুন্দরভাবে ফুলে গিয়েছে। আর আমি একবার উল্টে দেব। আর দেখুন এক সাইডটা কিন্তু হালকা লাল কালার চলে এসছে। আর এবার এরকম উল্টে দিতে হবে একবার। আর হালকা জাল দিয়ে নাস্তাগুলো কিন্তু উল্টে পাল্টে খুব সুন্দর লাল করে ভেজে নেব। তো নাস্তাগুলো উল্টে পাল্টে কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। আর এখন আমি তুলে নেব। আর একইভাবে বাকি নাস্তাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখুন এই সমস্ত নাস্তাগুলো আমি ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। আর দেখুন আজকের নাস্তাটা কতটা সুন্দর হয়েছে, উপর থেকে একেবারেই হয়েছে ক্রিস্পি। আর দেখুন কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর ভিতরে পুরে দেখুন একেবারে ভরপুর। আর এইরকম নাস্তা যদি আপনারা বাড়িতে বানাতে পারেন তো বন্ধুরা চপ সিঙ্গারা খাওয়ার কথা কিন্তু ভুলেই যাবেন। আর বিকালবেলায় তো আপনারা বাড়িতে এরকম নাস্তাটা বানিয়ে দেখবেন, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুশি হয়ে যাবে। আর এই নাস্তাটা টেস্ট কিন্তু অসাধারণ সুন্দর হয়। তো আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখলে তবেই বুঝতে পারবেন যে এই নাস্তাটা কতটা সুন্দর হয়। আর বাড়িতে বানালে কেমন হয়েছে তো কমেন্ট করতে ভুলবেন না। আর আজকের এই নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।